সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভোলার চর ফ্যাশনে পতিত আওয়ামী লীগ সরকারের তাদের দলীয় তিনতলা একটি কার্যালয়, যেটি এনসিপির নেতারা দখল করে সেখানে এনসিপির ব্যানার টাঙিয়ে দিয়েছে। তো এটি নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক জনকণ্ঠ পত্রিকায়। চলুন দেখি খবরটির বিস্তারিত কী লিখেছে। আওয়ামী লীগ কার্যালয় দখলে নিয়ে এনসিপির দলীয় অফিস। ভোলার চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের তিনতলা ভবন দখল করে তাতে নিজেদের সাইনবোর্ড টানিয়ে দলীয় কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার 10 মে দুপুরে চরফ্যাশন পৌর সদরের কলেজ রোডে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি দখল করে নেয় এনসিপির একদল নেতাকর্মী। জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর এই কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়, লুটপাট করা হয় আসবাবপত্র। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার পতনের প্রায় 9 মাস পর এনসিপির চরফ্যাশন উপজেলা প্রতিনিধি পরিচয় দিয়ে ওহিদ ফয়সাল নামের এক ব্যক্তি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ওই ভবনটি দখলে নেন। এরপর সেখানে এনসিপির অফিসের সাইনবোর্ড লাগিয়ে কার্যক্রম শুরু করেন। এনসিপির নেতা ওহিদ ফয়সাল জানান, চরফ্যাশনে দলীয় কার্যক্রম পরিচালনার জন্য আমজাদ হাবিব, নূরে আলম নাসিম, শরীফ হোসাইন ও মোহাম্মদ শাহাবুদ্দিন সহ আরও কয়েকজন নেতাকে নিয়ে ভবনটি দখল করে নেওয়া হয়েছে। এখান থেকে এখন এনসিপির সকল দলীয় কর্মকাণ্ড পরিচালিত হবে বলে জানান তিনি। এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের যে বা তাদের দলীয় যে কার্যালয়টি, এটি এনসিপি কেন দখল করবে? এনসিপি একটি রাজনৈতিক দল, তাদের আলাদা নতুন দল হিসেবে তাদের ইমেজ তৈরি করার সময় এখন। তাহলে তারা তো এটি করতে পারে না, এটা করা একেবারেই ঠিক হয়নি। এটি কেন করবে তারা নিজেদের নতুন একটি দল গঠন করেছে, তারা নিজেদের দলীয় ফান্ড থেকে বা নিজেদের টাকায় তারা নিজেদের অফিস করবে। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার, যাদের বিরুদ্ধে অনেক অন্যায় অভিযোগ রয়েছে, তাদের ফেলে যাওয়া একটা ভবন, সেটা তারা কেন দখল করবে? এই কাজটি অবশ্যই নিন্দা করার মতো একটি কাজ। এটি একেবারেই ঠিক হয়নি। এটি অবশ্যই এনসিপির যে ইমেজ, এই ইমেজ, এ ধরনের আচরণ, এ ধরনের দখলদারি সংস্কৃতি এনসিপির ইমেজকে অবশ্যই ক্ষুণ্ণ করবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।